স্বাগত। আজ সাত সকালে ইডির হানা বাংলায়। ইতিমধ্যেই শিক্ষক দুর্নীতি মামলাকাণ্ডে একাধিক জায়গায় কেন্দ্রীয় বাহিনীরা তল্লাশি চালাচ্ছে। নথি সহ বহু দলীয় কাগজপত্র বাজেয়াপ্ত করেছে, এমনটাই ইডি সূত্রের খবর। এবং প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে ইডির হানা বাংলা জুড়ে, এবং আজকেও ব্যতিক্রম নয়। আজকেও দেখা গেছে একেবারে সাত সকালে কলকাতার শহরতলি জুড়ে এই ধরনের ইডির হানা। নথি সহ বহু দলিল পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইতিমধ্যে ইডি সূত্রে খবর। সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল। অঞ্জন বাবু, শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড, এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নতুন নয়। আমরা এর আগেও বা আজ থেকে বছর দেড়েক ধরেই এই ধরনের ঘটনা দেখতে পাচ্ছি যে শিক্ষক দুর্নীতি নিয়োগ মামলায় একের পর এক তল্লাশি ইডির, এবং পুনরায় আজ সকালে ইডির তল্লাশি। কি বেরিয়ে এসেছে? সকাল থেকে নিউ টাউন ও নাগের বাজারে চলছে ইডির তল্লাশি। মূলত শিক্ষক দুর্নীতি মামলায় ফের কলকাতা শহরে ইডির তল্লাশি। পাথরঘাটার হাই স্কুলের 500 শিক্ষক আব্দুল আমিনের বাড়িতে ইডি তল্লাশি চলছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির সাথে প্রসূন্য রায়ের অতি ঘনিষ্ঠ যোগসাযোগ পাওয়া যায়। এর আগে প্রসূন্য রায় ছিলেন পার্থ চ্যাটার্জির অতি ঘনিষ্ঠ, আবার প্রসূন্য রায়ের অতি ঘনিষ্ঠ হচ্ছে পাথরঘাটার হাই স্কুলের 500 শিক্ষক আব্দুল আমিন। আব্দুল আমিন একজন 500 শিক্ষক। ইডি আধিকারিকরা সবচাইতে জোর দিচ্ছেন যে একজন 500 শিক্ষক সামান্য মাইনেতে কিভাবে এত বড় বাড়ি তৈরি করলেন। তার বাড়ি দেখে ইডি আধিকারিকদের চক্ষু চড়ক গাছ। আব্দুল আমিন এলাকায় পরিচিত আব্দুল আমিন মাস্টার নামে। এখন 2 ঘন্টার বেশি ধরে চলছে ইডি তল্লাশি। প্রচুর শিক্ষকের চাকরি দিয়েছেন এই আব্দুল আমিন মাস্টার বলে ইডি সূত্রে খবর। এই আব্দুল আমিনের হাত ধরে টাকা পৌঁছে যেত তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বাড়িতে। ইডির আধিকারিকরা আব্দুল আমিনের বাড়িতে তল্লাশির পাশাপাশি পরিবারের লোকদেরকে জিজ্ঞাসাবাদ করছে যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কারা কারা তাদের ফ্যামিলির সাথে জড়িত ছিল, কিভাবে টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ করা হয়েছে। ইডি সূত্রে আমরা আরো জানতে পেরেছি এই শিক্ষকের বাড়ি থেকে প্রচুর পরিমাণে ছাত্রছাত্রীদের নথি পাওয়া গেছে জমির দলিল। জমির দলিল পাওয়া গেছে, এখানে কিন্তু আরো সন্দেহ দেখা দিচ্ছে। সম্ভবত যারা টাকা পয়সা দিতে পারেনি তাদের কাছ থেকে মনে হয় সম্ভবত জমির দলিল আটকে রেখে টাকা আদায় করা হয়েছে। পাশাপাশি শিক্ষক দুর্নীতিকাণ্ডে একাধিক জায়গায় কেন্দ্র বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে। বাড়ি এবং আবাসনে ঘিরে তল্লাশি চলছে। দেখো, বলা ভালো, এর আগে সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতেও কিন্তু ইডি তল্লাশি করতে গিয়েছিল। তখন ইডি আধিকারিকদেরকে মারধর করা ছিল। সেই জন্য ইডি আধিকারিকরা অতি সতর্কতার সাথে কাজ করছে। আজকেও ইডির আধিকারিকরা এবং সিবিআইয়ের আধিকারিকরা শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে তল্লাশি করছে সকাল থেকে। কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য বাড়ির পাশে অর্থাৎ বাড়িটাকে ঘিরে ফেলেছে সেনাবাহিনী জল দিয়ে। এবং আমরা যেটা জানতে পেরেছি প্রচুর পরিমাণে নথি, ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে। এখনো পর্যন্ত শেখ শাহজাহানের বাড়িতে কিন্তু তল্লাশি চলছে। একদম ধন্যবাদ অঞ্জন বাবু। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যে একের পর এক শিক্ষকের বাড়িতে ইডির তল্লাশি, অর্থাৎ ঘনিষ্ঠ যারাই রয়েছে, যারাই এই ঘটনার সাথে জড়িত রয়েছে, প্রত্যেকের বাড়িতেই ইডি তল্লাশি চালাচ্ছে বলে ইতিমধ্যেই খবর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।